আমাদের পরিবারে 2 জন সদস্য, সেজন্য আমি 2টা বেগুন এইভাবে চাক করে কেটে নিব। আর যাদের পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি তারা কিন্তু একটু বেশি পরিমাণে বেগুনটা কেটে নেবেন, কারণ এই রেসিপিটা এত মজাদার যে কম রান্না করলে কিন্তু শেষে আপনি কিন্তু নাও পেতে পারেন। তো বেগুনগুলো কাটা হয়ে গেলে এখন পানিতে ধুয়ে নিব, কারণ বেগুনটা যদি আপনি পানিতে না ধুয়ে রেখে দেন তাহলে বেগুনটা কিন্তু কালো হয়ে যেতে পারে। বেগুনটা যাতে কালো না হয় সেজন্য সাথে সাথে পানিতে ভালোভাবে ধুয়ে এটাকে পানি নিংড়িয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে। বেগুনটা এদিকে ধোয়া হয়ে গেলে পাটাটা ধুয়ে নিব। পাটাটা ধুয়ে এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন, দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ। এগুলোকে এখন আমি ভালো করে বেটে নিব। বাটাটা একদমই মিহি পেস্ট হতে হবে, কোনো প্রকার কিন্তু দানা দানা যাতে না থাকে। বাটা হয়ে গেলে বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিব কিছুটা পরিমাণে জিরা। জিরাটাও কিন্তু আমি ভালোভাবে বেটে নিব, যাতে এটাও কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এভাবে ভালো করে পেস্ট করা হয়ে গেলে যে চিংড়ির শুটকি, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকেও বেটে নিতে হবে। আর চিংড়ি শুটকিটা কিন্তু এক বাটাতে কিন্তু দানা দানা ভাব থেকে যায়, এটাও কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। এখন এটাতে যে মশলাটা বেটে রাখছিলাম সে মশলাগুলো সব দিয়ে দিব। তো আবারও বলি কি কি মশলা দিয়েছিলাম। মরিচ বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আর এখানে জিরা বাটা। এখন দিয়ে দিব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মরিচ এবং লবণ আপনারা যতটুকু পরিমাণ অনুযায়ী খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই পরিমাণটা দিয়ে দিবেন। এগুলোকে মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই মশলাটা কিন্তু বেগুনের 2 পাশে ভালোভাবে মেখে নিব। এদিকে চুলায় আমি একটা তাওয়ায় তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। এক সাইডে রান্না হয়ে গেলে আরেক সাইড উল্টে দিব। এইভাবে আমি 2 পাশে ভালো করে ভেজে নিব। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে, আর মাঝে মাঝে কিন্তু একদমই লো হিটে দিতে হবে, যাতে বেগুনটা পুড়ে না যায়। এভাবে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে বেগুনটা তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত বেগুনগুলো কিন্তু ভেজে নিব। তো চিংড়ি শুটকি দিয়ে বেগুনের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, এবং আমার চ্যানেলে এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বেগুনগুলো এক সাইডে মাখা হয়ে গেলে এভাবে আমি সবগুলো এখন সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে বেগুনের এই রেসিপিটা।